ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় টানেল। কেন এবং কিভাবে সমুদ্রের নিচে 50 কিলোমিটার দীর্ঘ এটি তৈরি করা হয়েছিল? এই টানেলটিকে পৃথিবীর অষ্টম আশ্চর্যও বলা হয়, কারণ এই টানেল তৈরির সময় যদি প্রকৌশলী সামান্য ভুলও করতেন তাহলে সমুদ্রের সমস্ত জল গড়িয়ে যেত, এমনকি 13,000 শ্রমিকের মৃতদেহও পাওয়া যেত না। এবং এটি তৈরি করার জন্য এত বড় মেশিন কিভাবে আনা হয়েছিল এবং কত খরচ হয়েছিল? এই টানেল তৈরিতে কি হয়েছিল চলুন জেনে নেওয়া যাক। 13,000 বছর আগে শেষ বরফ যুগের শেষে ইউরোপ এবং ইংল্যান্ড আলাদা হয়েছিল। এই দুটি দেশ আলাদা হয়ে গেলে তাদের মধ্যে ইংলিশ চ্যানেল তৈরি হয়। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে বাণিজ্য যাতে চলতে পারে সেজন্য এই স্থানে একটি টানেল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। যখন চুক্তিটি করা হয়েছিল তখন সিদ্ধান্ত হয়েছিল যে ইংল্যান্ড এবং ফ্রান্স উভয়েই তাদের নিজ নিজ দিক থেকে খনন করবে এবং উভয় টানেল কেন্দ্র পয়েন্টে সংযুক্ত করা হবে। এই অসম্ভব কাজটি সম্পন্ন করতে 10টি ইঞ্জিনিয়ারিং ফার্মকে ডাকা হয়েছিল। কাজ শুরু করার আগে প্রকৌশলীর সবচেয়ে বড় সমস্যা